সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রয়েছি রতন বিশ্বাস আপনাদের সঙ্গে। আর আমি বর্তমান রয়েছি হায়দ্রাবাদে। আর হায়দ্রাবাদে আমরা আজকে প্ল্যান করেছি একটা জায়গায় যাবো, সেটা হচ্ছে রামোজি ফিল্ম সিটি। তো আমি বর্তমান টিকিট কাউন্টারে রয়েছি। আমার কিছু বন্ধুরা এসছে, তার জন্য আমার এই প্ল্যানটা করা হয়েছে হঠাৎ করে। তো আজকে টিকিট কাউন্টারে তেমন একটা ভিড় ছিল না, কারণ আমি আগেই খবর নিয়েছিলাম যদি বেশি সকালে আসা হয় তাহলে তেমন একটা ভিড় থাকে না। আর এই জন্য আমি অনলাইনে টিকিটটা করিনি। আর এখানে এসে টিকিটটাও পেয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি রামোজি ফিল্ম সিটির দিকে। তো রামোজি ফিল্ম সিটিটা আপনারা নিশ্চয়ই জানেন। রামোজি ফিল্ম সিটি হচ্ছে বিখ্যাত জায়গা, যেখানে সমস্ত রকম সিনেমা তৈরি হয়। যেমন আপনার ফেভারিট বা আমার ফেভারিট সিনেমা বাহুবলী, সেটাও হয়েছে এখানে। অনেক রকম, যেমন ক্রিশ রয়েছে, গোলমাল, সূর্যবংশম, সমস্ত রকমের সিনেমা এখানে তৈরি হয়। বাংলা, তেলেগু, হিন্দি, ইংলিশ সমস্ত সিনেমা। তো আমরা এখন মেন গেটের দিকে চলে এসেছি, যেখানে থেকে লোকও দিকে আসছে। আর তার আগে আপনাকে একটা কথা বলে রাখি, রামোজি ফিল্ম সিটিটা হচ্ছে বিশ্ববিখ্যাত, যেটা গিনিস বুকে রেকর্ডও রয়েছে, কারণ এটা 600 একর জমির উপরে তৈরি, যেটা 1993 সালে হয়েছিল তৈরি। আর জায়গাটা আপনি দেখতেও পাচ্ছেন, খুব সুন্দরভাবে মেনটেন করা। এখানে 26,000 কর্মচারী কাজ করে, তো বুঝতেই পারছেন কতটা জায়গা নিয়ে তৈরি। এখন দেখা যাচ্ছে অল্প অল্প করে লোক এগোচ্ছে মেন গেটের দিকে, কারণ এখানে একটা ওয়েলকাম শো হবে। এই শোটার পরে গেটটা খুলে দেওয়া হবে। আর এইখানে আমি কিছু সাউন্ডকে কমিয়ে দিয়েছি, ভলিউম নেই, কারণ কপিরাইট স্ট্রাইক লেগে যাবে বলে। তো আপনি হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড নয়েজ পাবেন না, স্ট্রাইক আটকানোর জন্য আমি এটা করেছি। আর তার আগে বলতে চাইবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যদি ইন ফিউচারে নতুন ভিডিও আসে আমি দেখতে পাবো। কারণ এই ভিডিওটার পরে আমি অনেক আরও ভিডিও আপলোড করব, যেগুলোতে সমস্ত সিনেমা সেটগুলো আপনি দেখতে পাবেন। তো আপনি নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। তো এখন ওয়েলকাম শো স্টার্ট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড থেকে কিছু বলা হচ্ছে, বাট সেটা আপনার হয়তো শুনতে পাচ্ছেন না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে। মিউজিকটাকে আমি শোনাতে চাইলে স্ট্রাইক লেগে যাবে আমার চ্যানেলে, তো সেটা কেউই চাইবে না। এখন দেখতে দেখতে কিন্তু অনেকটা ভিড় হয়ে গেল, কারণ কি হয়, এখানটায় বাস থাকে, প্রত্যেকটা স্টেপে আপনাকে একটা একটা করে বাস চেঞ্জ করতে হবে। আর এটা সুন্দরভাবে পরিচালনা করা হয়, কারণ এখানে কোনো ক্রাউড হবে না। আপনাকে কিছু করতে হবে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে বাস নামিয়ে দেবে, আপনাকে ওখান থেকে অন্য বাসে চাপতে হবে, তারপরে আপনি অন্য লোকেশনে যাবেন। তো এভাবেই করা, আপনাকে এদিক ওদিকে কোথাও ছুটতে হবে না, সেটা প্ল্যানিং করে তৈরি করা হয়েছে, কারণ এই জায়গাটা অনেকটাই বড়। আর এটা সম্ভব হবে না, কারণ আপনাকে 2 থেকে 3 দিন লাগবে যদি আপনি ঠিক মতো ঘুরতে চান রামোজি ফিল্ম সিটিতে। তো সেটা সম্ভব নয়, তার জন্য যেটা করা হয় এখানে ওদের হিসাবে পরিচালনা করা হয়, যাতে কোনো রকম সমস্যা না হয়। তো যেমন দেখতে পাচ্ছেন যে বর্তমানে ওয়েলকাম শোটা স্টার্ট হয়ে গেছে। এই মেন গেটের পরে কিন্তু আমরা অমিতাভ বচ্চনের একটা সিনেমা রয়েছে, যেটা সূর্যবংশম, ওখানটা হিন্দি গানের শ্যুট হয়, সেই গানটা ওখানে ওই লোকেশনটায় পরেই আছে। সেটা আমি আপনার পরের ভিডিওতে দেখাবো। এছাড়া পরের ভিডিওতে আমি দেখাবো সমস্ত রকম সিনেমাতে জেলখানা, সিনেমাতে বারে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমা হলে যে সিনেমার সময় যে আপনার চোর বাজারটা দেখানো হয়, ওখানকার জেল কেমন হয়, ওখানে ফাঁসি কী করে দেওয়া হয়, রেলওয়ে স্টেশন কেমন হয়, এয়ারপোর্ট কেমন হয়, এবং বাহুবলী সেটটা কেমন, কী করে কোথায় সিনেমা তৈরি হয়েছিল, সমস্ত